আজকে দ্বিতীয় দিন অ্যান্ড অনেক দিন ধরেই ভাবছি কবে যাব যাওয়া হচ্ছে না একটা জায়গায়। ফাইনালি আজকে 16ই এপ্রিল আমি যাচ্ছি একজনের সঙ্গে দেখা করতে। অনেক দিনই দেখা হচ্ছে না, মানে সেই আমাকে ডাকছে না, তাই যাওয়া হচ্ছে না। বাট আজকে বোধহয় আমাকে ডেকেছে নতুন বছর, অ্যান্ড আমি যার সঙ্গে দেখা করতে যাচ্ছি সে তো আমার অলরেডি হাতেই আছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। বাট তবুও কখন ইচ্ছা করে মন্দিরে গিয়ে দেখা করি। এবারে পুরীতে তো এখন আমার ডাকছে না, যবে পুরী ডাকবে তখন নিশ্চয়ই পুরী গিয়ে দেখবো। কিন্তু যতক্ষণ না পুরী থেকে ডাক আসছে ততক্ষণের জন্য এখানেই একটা ভীষণ সুন্দর মন্দির আছে, তোমরা সবাই জানো, মুকুন্দপুরে জগন্নাথের। তো আমি সেই মন্দিরেই যাচ্ছি প্রভুর সঙ্গে দেখা করতে। চলো আমার সাথে। আমরা চলে এসেছি এই যে জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। মন্দিরে তো মা বলে সবসময় মেয়েদের ঘোমটা বা মাথায় ওড়না দিয়ে যাওয়া উচিত। ঘোমটা তো নেই, তো আমি ওড়না দিয়ে নিয়েছি। এবার চলো। কি যে ভালো লাগে, কি যে শান্তি লাগে। এখন আরতি হবে, ভালো টাইমেই এসছি, আরতিটা দেখবো। তারপর আমরা সবাই এখানে এসছি এখন তুলসী আরতি দেখতে। আর ওখানে ওই মন্দিরটা এখন বন্ধ, এখানে জায়গাটা আরতি হবে, আরতি করবেন। জগন্নাথ প্রভুর সাথে একটা ছবি দেখে অনেকেই কমেন্ট করছে যে এই মন্দিরটা কোথায়। তাদের উদ্দেশ্যে বলি, এই মন্দিরটা মুকুন্দপুর প্রগতি সংঘের ঠিক সামনে। তোমরা যদি গুগল ম্যাপে টাইপ করো মুকুন্দপুর জগন্নাথ টেম্পল, খুব ইজিলি পেয়ে যাবে। যারা এখন অবধি এই মন্দিরে ঘুরে আসোনি, একবার যেও, সত্যি বলছি খুব ভালো লাগবে, শান্তি লাগবে, আর আরতিটা দেখলে তো মন ভরে যাবে। সবার শেষে একটাই কথা বলে ব্লগটাকে এন্ড করব। জয় জগন্নাথ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।